এক রাজার দরবারে ছিলেন এক অসাধারণ বুদ্ধিমান মন্ত্রী। রাজা তার উপর এতটাই নির্ভর করতেন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু রাজসভায় থাকা অন্যান্য লোকেরা এতে ঈর্ষান্বিত ছিল এবং মন্ত্রীর প্রতি তাদের গোপন বিদ্বেষ ছিল। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে পুরোপুরি বোকা, সে কিছুই বোঝে না। মন্ত্রী শান্ত স্বরে বললেন, মহারাজ, আপনি কেন এমন কথা বলছেন? রাজা তখন বললেন, প্রতিদিন সকালে আমি তোমার ছেলের সাথে দেখা করি। আমি তাকে শুধুই একটা সহজ প্রশ্ন করি, সোনা বেশি মূল্যবান নাকি রূপা? প্রতিবার সে বলে রূপা। এটা শুনে রাজসভায় উপস্থিত সবাই হেসে ওঠে। মন্ত্রী কিছু না বলে সোজাসুজি বাড়িতে চলে গেলেন। তিনি ছেলেকে ডেকে বললেন, বলো তো, সোনা আর রূপার মধ্যে কোনটি বেশি মূল্যবান? ছেলে নির্ভয়ে উত্তর দিল, অবশ্যই সোনা। মন্ত্রী এবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি প্রতিদিন রাজার সামনে কেন রূপা বলো? ছেলে মুচকে এসে বলে, বাবা, রাজা প্রতিদিন সকালে আমাকে বাজারে রাখেন এবং আমার সামনে একটি সোনার ও একটি রূপার মুদ্রা রাখেন। তারপর তিনি বলেন, নাও, বেশি মূল্যবানটি বেছে নাও। আমি তখন রূপার মুদ্রাটি তুলে নিই আর রাজা মজা পান। তিনি হাসেন এবং প্রতিদিনই আমাকে একই প্রশ্ন করেন এবং সবশেষে একটি রূপার মুদ্রা দিয়ে চলে যান। রাজসভায় সবাই আমাকে বোকা ভাবে, কিন্তু তারা আসলেও কিছুই বোঝে না। মন্ত্রী কিছুক্ষণ ভাবলেন আর বললেন, তুমি কি বলতে চাও যে তুমি ইচ্ছা করে রূপার মুদ্রা নিচ্ছ? ছেলে বাবার হাত ধরে ঘরের এক কোণে নিয়ে গেলেন। সেখানে একটি বড় বাক্স ছিল যা রূপার মুদ্রায় ভরপুর ছিল। ছেলেটি বলল, বাবা, যদি আমি একদিনও সঠিক উত্তর দিয়ে দিই এবং সোনা নেই, তাহলে রাজা খুশি হবেন না। তিনি এই প্রশ্ন করা বন্ধ করে দিবেন। তখন আমার আর রূপার মুদ্রাগুলো জমা হবে না। কিন্তু আমি যদি প্রতিদিন রূপার মুদ্রা নেই, তাহলে রাজা মজা পাবেন আর আমিও প্রতিদিন কিছু না কিছু লাভ করব। আমি এক সোনার মুদ্রার লোভে প্রতিদিন রূপার মুদ্রাগুলো হারাতে চাই না। মন্ত্রী ছেলের কথাগুলো শুনে হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, রাজসভায় সবাই যাকে বোকা ভাবছে সেই ছেলেই আসলে সবচেয়ে বুদ্ধিমান। তার বাস্তবিক জ্ঞান, পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং ধৈর্য তাকে হাসির পাত্র বানিয়েছে, কিন্তু সেই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এই গল্প আমাদের শেখায়, প্রকৃত জ্ঞানী মানুষ পরিস্থিতি অনুযায়ী কাজ করে এবং নিজের লক্ষ্য অর্জন করতে ধৈর্য ধরে এগিয়ে যায়। যদি তুমি জানো তুমি যা করছো তা ঠিক, তাহলে অন্যরা কি বলছে তা নিয়ে চিন্তা করো না। দুনিয়া অনেক সময় তাদেরই পাগল ভাবে যারা প্রকৃতপক্ষে সবচেয়ে বুদ্ধিমান। তাই নিজের পথ তৈরি করো, ধৈর্য ধারণ করো এবং কৌশল অবলম্বন করো। সফলতা তাদেরই কাছে আসে যারা নিজেদের গন্তব্য ঠিক রেখে সঠিক পথে এগিয়ে যায়। তোমাদের কেমন লাগলো এই গল্পটি? আরও এমন মোটিভেশনাল গল্প পেতে লাইক ও শেয়ার করো। আমরা আবারও দেখা করব নতুন একটি গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।